যে সাধারণ মানুষগুলো ১৯৭১ সালে জীবন দিয়েছেন কোনো প্রত্যাশা ছাড়া, তাদের কিন্তু আমরা তাদের সন্তানদের জন্য কিন্তু রাষ্ট্রটাকে এখনো উপযোগী করে তুলতে পারিনি। মুক্তিযুদ্ধকে স্টাডি করার প্রক্রিয়ার মধ্যে মারাত্মক গলদ ছিল। একটা রাষ্ট্র যখন যুদ্ধ ঘোষণা করে তখন তো আসলে আপনার সামরিক উর্দিপড়া জায়গা থেকে ঘোষণা করতে হয়। স্বাধীনতা দিবসে আসলে আমরা আমাদের যে সকল বীর মুক্তিযোদ্ধা যারা আসলে তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছেন, আপনি দেখেন কিছু বীর মুক্তিযোদ্ধা, অনেক বীর মুক্তিযোদ্ধা আছেন যাদের আপনি তাদের শরীরে একদম কাপড় ঢাকাও নাই, অর্ধেক কাপড় ঢাকা আর অর্ধেক ঢাকার মতো পরিবেশ, মানে তাদের রিসোর্স ছিল না। এই ধরনের মুক্তিযোদ্ধা কিন্তু প্রচুর আত্মাহুতি দিয়েছেন। তো আমরা কিন্তু রাষ্ট্রটাকে এই সাধারণ মানুষের, যে সাধারণ মানুষগুলো ১৯৭১ সালে জীবন দিয়েছেন কোনো প্রত্যাশা ছাড়া, তাদের কিন্তু আমরা তাদের সন্তানদের জন্য কিন্তু রাষ্ট্রটাকে এখনো উপযোগী করে তুলতে পারিনি। আজকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই বারবার। তো আসলে মানে মুক্তিযুদ্ধকে স্মরণ করবেন কিভাবে, সেই বিতর্কটা কিন্তু আমরা শেষ করতে পারি নাই। মুক্তিযুদ্ধকে আমরা কীভাবে স্মরণ করব, তো সেটা যদি আমরা করতে পারতাম, আমাদের তো ৫৪ বছর পরে মুক্তিযুদ্ধকে স্মরণ করার প্রক্রিয়া নিয়ে ডিবেট থাকার কথা ছিল না, কিন্তু হয়েছে। বাস্তবতা হলো এই, বিশেষ করে গত ১৫ বছর যেভাবে মুক্তিযুদ্ধকে একটা দল বা একটা জনগোষ্ঠীর আঙ্গিকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে এবং এটাকে ইতিহাস হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়া মুক্তিযুদ্ধকে স্টাডি করার প্রক্রিয়ার মধ্যে মারাত্মক গলদ ছিল। এবং এই গলদটা হলো যে রাষ্ট্রকে, মুক্তিযুদ্ধকে এবং একটা দলকে, শাসককে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবেচনা করা। তো সেখানেই কিন্তু আপনি পরবর্তীতে যে প্রবলেমটা তৈরি হয়েছে, আপনি যদি যার যার ক্রেডিটটাকে স্বীকৃতি দিতেন তাহলে এটা হতো না। এক নম্বর কথা, এটা ইন জেনারেল বলছি। দ্বিতীয়ত হলো যে আপনি গত সরকারের ক্ষমতা কাঠামোতে পরিবর্তনটা যেভাবে হয়েছে, আপনি যে টিউনো সাহেবের কথা বললেন, ধরেন ক্ষমতা কাঠামোর পরিবর্তনটাতে আসলে কোন মাপকাঠিতে হয়েছে এটা কিন্তু ক্লিয়ার ছিল না, যার ফলে অনেক সময় অনেক কর্তৃত্ববাদী, ফেসিবাদী লোকজনও কিন্তু ক্ষমতা কাঠামোতে এসেছে বলে ধারণা অনেকেরই। তো সেই জায়গাগুলোতে এবং আমরা অনেক প্রমাণও পেয়েছি। তার ফলে যে কেউ যে আপনি অন্যান্য দিন কি করবেন সেটা অন্য আলাপ, কিন্তু আজকে স্বাধীনতা দিবসে স্বাধীনতা যাদের কারণে এসেছে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, মানে একদম লিডিং পর্যায়ে আমি মনে করি যে আপনি অ্যাটলিস্ট এটুকু বলতে বাধ্য হবেন যে একটা রাষ্ট্র যখন যুদ্ধ ঘোষণা করে তখন তো আসলে আপনার সামরিক উর্দিপড়া জায়গা থেকে ঘোষণা করতে হয়। এটা কি সারা পৃথিবীর কোনো ব্যক্তি এই ব্যাপারে ডিবেট করবে? আমার কাছে মনে হয় না। আপনি যদি খুব ইন জেনারেল আলোচনা যান, আমি ইন্টেলেকচুয়াল আলাপে গেলাম, ধরেন 10টা দেশের ইন্টেলেকচুয়াল নিয়ে বসলাম, আপনি যুদ্ধটা ঘোষণা করবেন কি করে? সশস্ত্র প্রক্রিয়ায়। তো সশস্ত্র প্রক্রিয়ায় যারা যুদ্ধ ঘোষণা করলেন, যার নেতৃত্ব হলো, তার আলাপটা আজকের দিনে অন্তত আসতে পারতো। এই জায়গাটা কিন্তু কারোর মনের মধ্যে যদি লাগে যে আজকের দিনে তার আলাপটা আসলো না কেন, ওনার আলাপটা আসলো না কেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলাপটা আসলো না কেন, এটা ইমোশনের জায়গাতে তৈরি হতেই পারে। আমি সেই জায়গায় বলছি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রুলসে আপনি বলতে পারেন তিনি এইভাবে না করলে তার কোনো আসা যায় না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রুলসের জায়গার বাইরেও কিন্তু আপনি রাষ্ট্র তো আজকে মানে স্বাধীনতা দিবস পালন করছেন আপনি, সেটা তো মানে আজকে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা না, আজকে কিন্তু আসলে একটা স্মৃতিচারণের জায়গা। তো আপনি যেটা বললেন, আমি কিন্তু মুক্তিযুদ্ধকে পাঠ করতে চাই আরো পিছন থেকে। অনেকে মুক্তিযুদ্ধকে পাঠ করতে চায় বাঙালিত্ব থেকে, কখনো কেউ মুক্তিযুদ্ধকে পাঠ করতে চায় মুসলমানিত্ব থেকে। আমি মুক্তিযুদ্ধকে পাঠ করতে চাই, আপনি যেটা বললেন কারাগারের মধ্যে আছে, আমি মুক্তিযুদ্ধে পাঠ করতে চাই এটা ঢাকাত্ব থেকে। বাংলাদেশ যে রাষ্ট্র হয়ে উঠবে এর আলাপ কিন্তু আমরা মানে ভারতীয় উপমহাদেশের যে সকল শহরগুলো মানে ছোট শহর হয়ে ওঠে নাই, তখন কিন্তু ঢাকা রাজধানী। তো ঢাকার যে মানে রাজনৈতিক যোগ্যতা, সেটা কিন্তু আজ থেকে 400 বছর আগে ঢাকা শো করেছে। ঢাকা 1604 সালে যখন রাজধানী হয় তখন কিন্তু মুসলমানিত্বের কারণেও রাজধানী হয় না, বাঙালিত্বের কারণে হয় না। তার পরিক্রমায় আপনি বলতে পারেন 52 থেকে একটা লম্বা সময় আমরা খুব ভালোভাবে একটা জাতিসত্তা হয়ে উঠছিলাম, ডিফারেন্টলি মানে আমাদের রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার জন্য। সেখানে অনেক বড় অবদান অনেকেরই আছে। ইভেন আপনি দেখেন মুসলিম লীগের বিরুদ্ধে যে যুক্তফ্রন্টের যে রাজনৈতিক বিকাশ, আবার আপনি দেখেন যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করলাম, সেই জায়গাগুলোর টোটাল জায়গা থেকে যারা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন যদি আপনি অ্যাকনলেজ করেন, সেটা হবে আপনার মানে ঐতিহাসিক স্বীকৃতির জায়গায় আপনার অ্যাকনলেজমেন্ট, কৃতজ্ঞতা। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই কথা শেষ করছে, স্ট্রোকটা হলো কালুরঘাট থেকে হয়েছে। স্ট্রোক, আপনি তো সশস্ত্রভাবে যুদ্ধটা ঘোষণা করতে হবে, সারা পৃথিবীকে আপনার বলতে হবে যে আমি যুদ্ধের মধ্যে আছি। দেন না আপনার পক্ষে কেউ নিবে, আপনার বিপক্ষে কেউ নিবে, কিন্তু আপনি যদি যুদ্ধের মধ্যে না থাকেন
তাহলে তো কেউ আপনার পক্ষ বিপক্ষে নেবে না, সেটা উদ্দীপনা লোকজনকে করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই কাজটা করেছে, জি। সেই জায়গা থেকে কারোর মধ্যে ইমোশনটা আছে।